সো গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের মধ্যে স্বাগতম। সো আজকে আমরা মূলত আমাদের থার্ড পিএইচপি ক্লাসটি করব। তো আজকের আমাদের ক্লাসের মূল বিষয় হচ্ছে যে আপনার অপারেটরগুলো কি এবং পিএইচপিতে আমরা এগুলো কিভাবে ব্যবহার করতে পারি। সো অপারেটর হলো সেই ছোট ছোট চিহ্ন বা নিয়ম যেগুলো দিয়ে আমরা গাণিতিক কাজ, তুলনা বা যুক্তি প্রকাশ করি প্রোগ্রামের মধ্যে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু অপারেটরস আমরা ব্যবহার করি, যেগুলো আমরা জেনারেলি হয়তো ম্যাথমেটিক্যাল সিম্বলস বা লজিক্যাল সিম্বলস বা বিভিন্ন ধরনের চিহ্ন বা নিয়ম বা শর্ত এগুলো ব্যবহার করে থাকি। সো আজকের ক্লাসে আমরা মূলত সেটাই শিখব, যে প্রথমত হচ্ছে আপনার অপারেটর কি। সো একটি অপারেটর হলো সেই চিহ্ন যা বলে যে আপনি কি করবেন বা সেটা একটি নির্দিষ্ট কাজ থাকবে। যেমন ধরেন, আমরা যদি প্লাস চিহ্ন যেটি সেটি ব্যবহার করি, তাহলে আমরা যে কোনো জিনিসকে বা ধরেন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা স্ট্রিং বা বিভিন্ন টেক্সটকে যোগ করতে পারি বা বিভিন্ন নাম্বারসকে যোগ করতে পারি। সিমিলারভাবে আমরা যদি বিয়োগ চিহ্ন ব্যবহার করি বা মাইনাস ব্যবহার করি, তাহলে আমরা বিভিন্ন ধরনের ডেটাকে সাবস্ট্রাক্ট করতে পারি বা ডেটাটাকে আমরা বিয়োগ করতে পারি দরকারের উপর ভিত্তি করে। So, এই টাইপের জিনিসগুলোর জন্য আমরা যে সকল সিম্বলস ব্যবহার করি সেগুলোই হচ্ছে মূলত আমাদের অপারেটরস। তো অপারেটরস বিভিন্ন ধরনের আছে, যেমন ধরুন অ্যারিথমেটিক অপারেটর, এছাড়া কম্পারিজন, লজিক্যাল, অ্যারে, অ্যাসাইনমেন্ট অপারেটর বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, স্ট্রিং অপারেটর, কন্ডিশনাল অপারেটর। তো বিভিন্ন ধরনের অপারেটরস আমাদের আছে। ওকে, তো আমরা আমাদের প্রথম অপারেটর অ্যারিথমেটিক অপারেটর, যেটিকে আমরা মূলত ম্যাথমেটিক্যাল অপারেটরও বলতে পারি বা গাণিতিক অপারেটর, সেটা সম্পর্কে জানবো। ওকে, সো আমরা আমাদের লোকাল হোস্টটাকে সেট আপ করে নিলাম। সো আমরা আমাদের পেজে যাই। সো আমাদের এখানে কোনো প্রকার ডেটা নেই, ডেটা আছে না, কোনো প্রকার ডেটা নেই। সো আমাদের অপারেটর, হ্যাঁ আমাদের চালু আছে। ওকে, সো আমরা প্রথমে অ্যারিথমেটিক অপারেটর। সো অ্যারিথমেটিক অপারেটর মানে হচ্ছে আপনার গাণিতিক। সো আমরা প্রথমে শুরু যেটা করবো সেটা হচ্ছে প্লাস বা যোগ যেটাকে বলে সেটা দিয়ে। So, আমরা এর আগে একবার দেখিয়েছিলাম যে কিভাবে আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েবলস বা বিভিন্ন ডাটা টাইপকে যোগ করি। তো এটা একটা এক্সাম্পল দিই। যখন ধরেন আমাদের কাছে কিছু সংখ্যা আছে, যে ধরেন আমরা দুইটা ডাটা টাইপ নিই এরকম, যে হ্যাঁ, তো আমরা এখানে দুইটি ডাটা টাইপ নিলাম, যে এ এবং বি। এই দুইটি হচ্ছে আমাদের দুটি ভেরিয়েবল, এবং এই প্রতিটা ভেরিয়েবলের মধ্যে আমরা কিছু ডাটা স্টোর করলাম। তো এই ডাটাটা আমাদের ইন্টেজার আকারে আছে। এই ডাটাটা আমাদের ইন্টেজার আকারে আছে, এবং এই ডাটাটাকে যদি আমরা যোগ করতে চাই, অর্থাৎ 5+3 করতে চাই, তাহলে আমরা সিম্পলি এভাবে করতে পারি, সিম্পল রুল ফলো করে, যে আমরা আরেকটি ডাটা টাইপ নেব এবং এই ডাটা টাইপটার মান হবে আমাদের এ। আমরা আমাদের একটা আর্থমেট্রিক অপারেটর নিলাম যেটা হচ্ছে আমাদের প্লাস এবং আমাদের বি। ওকে, আমাদের লাইনটিকে এখানে, সো এখানের মধ্যে আমাদের সি এর মান যেটা, সেটা আসবে আপনার কত, 8। জেনারেলি 8 আসার কথা। সো আমাদের এই সি এর মান কি 8 আসে নাকি সেটা আমরা দেখি। আমরা যদি একক প্রিন্ট করি, আমাদের সি এর মান আমাদের এখানে 8 এসেছে। ওকে, সিমিলার ভাবে আমরা বিভিন্ন ধরনের পয়েন্টস এখানে চাইলে আমরা যোগ করতে পারি এই সেম ফরম্যাটে। এরপর যদি আমরা এই মানটিকে বিয়োগ করতে চাই, তাহলে আমরা সেম রুলই ফলো করব। আমরা জাস্ট এখানের মধ্যে মাইনাস চিহ্ন দেব। একদমই সহজ এই অপারেটরসগুলো ব্যবহার করতে, তো কিন্তু এগুলো আমরা বিভিন্ন লজিক্সের ক্ষেত্রে ব্যবহার করি। সো আমরা যদি মাইনাস ব্যবহার করি, তাহলে আমাদের এখানে 2 দেখাচ্ছে, যেহেতু 5 থেকে 3 বাদ দিলে আমাদের এখানে আমাদের সি এর মান 2 আসবে। সেমভাবে আমরা যদি গুণ করতে চাই, তাহলে আমরা এখানে অ্যাস্টেরিস্ক চিহ্নটা ব্যবহার করতে পারি। আমরা যদি আমাদের অ্যাস্টেরিস্ক চিহ্ন ব্যবহার করি, তাহলে এখানে মান আসবে 50। আমাদের মানটি দেখি, আমাদের 50।
সেম ভাবে আমরা যদি ভাগ করতে চাই তাহলে আমাদের মানটি আসবে যে আমরা যদি ভাগ করতে চাই তাহলে আমরা এটা ব্যবহার করব ডিভাইড। আমরা যদি ডিভাইড করি তাহলে আমাদের মান আসছে এটি। তো এটি হচ্ছে আমাদের মূলত ভাগ, এটি হচ্ছে আমাদের ভাগের মান। সেম ভাবেই আমরা মডিউলো বা যেটাকে আমরা বা নর্মাল ভাষায় পার্সেন্টেজ বলি সেটাও চাইলে করতে পারি সিম্পলভাবে। যে যেমন ধরেন আমরা যদি এখানের মধ্যে মডিউলো বা রিমাইন্ডার ব্যবহার করি তাহলে আমাদের এই মানটি আসবে আপনার এভাবে 2। এটা মূলত হয়েছে আমাদের যে এটা মানে রিমাইন্ডার বলে যে অন্তর বা বাকি কয়েকটা ইয়ে করে। সেটা কিছুটা ইয়ের মতোই, আপনার বিয়োগের মতো। এটাকে কিছুটা এভাবে একটা এক্সাম্পল, বেসিক এক্সাম্পল দিই যে আপনার থেকে 10টি চকলেট আছে, 3টি বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করতে চান, তো প্রত্যেকটি পাবে কত এবং বাকি কয়টি থাকবে। এখানের ক্ষেত্রে আমরা প্রথমে ভাগ করব এবং লাস্টে কয়টা বাঁচবে সেটার জন্য আমরা মূলত আমাদের এই মডিউলো বা রিমাইন্ডার অপারেটরটাকে ব্যবহার করব। তো ভাগ করে দেওয়ার পর আমাদের থেকে 2টি বেঁচে যাবে। সমান ভাগে ভাগ করার পর আমাদের কাছে 2টি বেঁচে যাবে। তো এখানেও মূলত সিমিলার ইয়েতে যে সমান ভাগে ভাগ করার পর আমাদের কাছে 2টি, অর্থাৎ 3জন ব্যক্তির কাছে আমরা এক এক করে দিলাম 5টি চকলেট এক এক করে দিলাম, তাহলে আমাদের থেকে আর 2টি বাঁচলো। সেটি হচ্ছে মূলত আমাদের উত্তর। এরপর যেটা সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর আমাদের অ্যারিথমেটিক অপারেটরের মতো, বাট একটি ডিফারেন্টভাবে কাজ করে। সেটার মেইন কাজ হচ্ছে মানকে অ্যাসাইন করা এবং সেটার ডিফারেন্টভাবে করা। এটাকে আমরা এভাবে করি যে ধরেন আমরা এখানের মধ্যে একটি ভেরিয়েবল স্টোর করলাম, ওকে। এর পরের লাইনে আমরা আমাদের আরেকটি ভেরিয়েবল স্টোর করব, যে হ্যাঁ আমরা এইভাবে করে করি, ওকে। সো আমরা প্রথম লাইনে স্টোর করলাম যে আমাদের এ এর মান হচ্ছে আমাদের 5। এর পরবর্তীতে আমরা একটি অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করব, যেটা ধরেন এভাবে লিখলাম যে এ এর মান, আমরা এখানে এ এর মান একটু আপডেট করছি যে প্লাস ইকুয়াল 3। আমরা যদি এখন এখানে এ এর মান বের করি তাহলে এখানে এ এর মান আসবে আপনার কত, 8। এই 8টি এসেছে যে এখানে যেহেতু প্লাস আমরা অ্যাড করলাম তো 5 আর 3 যোগ হলো, অর্থাৎ 5 আর 3 যোগ করে আমরা সমান মান বের করলাম। সো এখানের মধ্যে এ এর মান হচ্ছে আমাদের 5, এই 5টা। তো এটাকে আমরা এভাবে করে বুঝাই যে এটা কিছুটা এভাবে করে অঙ্কটা হবে যেখানে এ ইকুয়াল এর মান প্লাস 3, ওকে। এটা এভাবে করে কিছুটা। সো এখানে এ এর মান হচ্ছে আমাদের 5, তো 5 আর 3 যোগ করলে আমাদের কত আসে, 8। তো এ এর মান হচ্ছে আমাদের 8, বা এটাকে আমরা A1ও বলতে পারি, কিছুটা এরকম ছোট, এটা এরকম ভাবে। সিমিলার ভাবে আমরা যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস ব্যবহার করি তাহলে আমাদের এ এর মান আসবে 2। আমাদের এখানে এ এর মান 2, কারণ আমরা এখানে প্লাসের জায়গায় মাইনাস ব্যবহার করলাম। সেম ভাবে আমরা যদি এখানের মধ্যে গুণ চিহ্ন ব্যবহার করি অ্যাস্টেরিস্ক, তাহলে আমাদের এ এর মান 15। কাজ সেমই বাট একটু ডিফারেন্ট ভাবে, কারণ এগুলো হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর।
এই যে এখন আমরা এটা যেমন এটা হচ্ছে যে মূলত আমাদের অ্যারিথমেটিক অপারেটর, বা ধরেন আপনার যেমন ধরেন এখানে যদি আমরা এই যে প্লাস প্লাস যেটা সেটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর, যেখানে এটি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, সো কাজ এগুলো সিমিলারই, বাট এগুলো ডিফারেন্ট জায়গায় ডিফারেন্টভাবে কাজ করে। তো এগুলো আমরা যখন আমাদের পিএইচপি স্ক্রিপ্ট তৈরি করব সেখানের ক্ষেত্রে এই অপারেটরসগুলো আমরা ব্যবহার করব। এরপর আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, অর্থাৎ যদি আমরা কোনো মানকে বাড়াই বা কোনো মানকে কমাই তখন আমরা যে অপারেটরসগুলো ব্যবহার করি, যেমন ধরেন আমাদের এখানে যদি আমরা অপারেটরসের ইয়েতে যাই, তাহলে এখন আমাদের বর্তমান যে আমরা অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, এবার হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, যে মানের বৃদ্ধি বা মানের ঘাটতি, এই টাইপের জিনিসগুলোর জন্য আমরা মূলত ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করি, যেটা হচ্ছে মূলত দুইটা প্লাস এবং মাইনাস। এটা আমরা এভাবে করি যে ধরেন আমাদের এখানে একটি মান আছে 5, এখন আমি চাচ্ছি এই মানটিকে ইনক্রিজ করতে বাই 1, আমরা এটাকে বাই 1 ইনক্রিজ করব। তো ইনক্রিজ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে প্লাস, আমরা জাস্ট দুটি প্লাস নেব। তো যখন আমরা দুটি প্লাস নেব তখন এটির মান ইনক্রিজ হয়ে আমাদের 6, অর্থাৎ এক ঘর ইনক্রিজ হয়েছে। সো এটা কিভাবে কাজ করেছে, এটা হচ্ছে কিছুটা এরকম যে আমাদের এ এর মান চেঞ্জ হয়েছে। তো আমাদের এখানে এ এর মান হচ্ছে 5, সো 5 প্লাস 1, এভাবে করে আমাদের মানটি ইনক্রিজ হয়েছে। সেমভাবে আমরা যদি চাই তো আমরা আমাদের মানটিকে ডিক্রিজ করতে পারবো, যে যেমন ধরেন আমাদের এখানে একটি ভ্যালু দেওয়া আছে, এই মানটিকে যদি আমরা ডিক্রিজ করতে চাই তাহলে এই মানটিকে আমরা এভাবে ডিক্রিজ করব যে জাস্ট মাইনাস, এখন এটি এক ঘর, সরি এটা এটা হবে যে আমাদের বি প্রিন্ট, আমরা যদি বিটাকে প্রিন্ট করি সেটি আমাদের এক ঘর লেস, মানে এক ঘর কম। তো এটা হয়েছে কিছুটা আমাদের এরকম যে বি ইকুয়াল বি মাইনাস 1, এটা হচ্ছে এভাবে। তো এটা আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, যেগুলোকে আবার আমরা প্রিফিক্স বা পোস্ট ফিক্স বলে থাকি। এবার আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের মূলত প্রিফিক্স বা পোস্ট প্রিফিক্স। তো এটা খুবই দরকার হয় যখন আমরা একসাথে অনেকগুলো মানকে বাড়াতে চাই বা ডিক্রিজ করতে চাই, ধরেন মানগুলোকে ধরতে চাওয়া বা বাড়ানো। তো আমরা ধরেন কোনো মানের ইনক্রিজ এবং ডিক্রিজ করার ক্ষেত্রে, যেমন ধরেন আমাদের এখানে ভ্যালু দেওয়া আছে 5 এবং আমরা এখানে আরেকটি ভ্যালু অ্যাড করব, সেটা এভাবে অ্যাড করি যে আমরা এই পোর্শনটি বাদ করে দিই। তো আমরা এখানের মধ্যে বি বি দিয়ে আমরা এখানে মানটিকে এক্স ওয়াই ওরকম, তো আমরা এখানের মধ্যে মানটিকে ইনক্রিজ করব। তো আমরা এখানে জাস্ট প্লাস আমরা আমাদের ভেরিয়েবলটার নাম দিয়ে দিব। এখন যদি আমরা আমাদের ভেরিয়েবলের প্রিন্ট করি, আমাদের প্রিন্টে এখানে বি হবে। তো আমরা যদি আমাদের ভেরিয়েবলের প্রিন্ট করি তাহলে আমাদের মান এক ঘর বৃদ্ধি পেয়েছে। সেম রুলই, জাস্ট এখানের মধ্যে আমরা মানটিকে বৃদ্ধি করেছি এক ঘর। সেমভাবে আমরা যদি পোস্ট প্রিক্স করি, এখানের ক্ষেত্রে আমাদের আনসারটা কিছুটা এভাবে এসেছে, যেমন এটাকে আমরা একবার দেখা দিই যে এখানের ক্ষেত্রে আমাদের আনসারটা যেমন এ এর মান আমাদের কত 5, আমাদের এখানে এ এর মান 6 এবং ওয়াই এর মানও আমাদের 6, কিন্তু সে জায়গায় যদি আমরা এভাবে এটাকে করি যে এক্স, আমরা এক্স এর ভ্যালু অ্যাড করলাম ধরেন 5 এবং
ওয়াই, ওয়াইটাকে আমরা এভাবে পোস্ট প্রিফিক্স করব, তাহলে সেখানের মধ্যে একটি অরিজিনালটির মান আমাদের হবে। সো আমরা জাস্ট এই জিনিসটাকে উল্টো করে দেব। তো উল্টো করে দিলে আমরা প্রথমে আমাদের এক্স নিয়ে আমরা জাস্ট প্লাস সামনের দিকে দিয়ে দিব এবং এটাকে আমরা লাইনটাকে ক্লোজ করে দেব। সেটাকে যদি আমরা এখন প্রিন্ট করি, আমরা এটাকে এখন প্রিন্ট করব। তো এটাকে যদি এখন আমরা প্রিন্ট করি, তাহলে আমাদের ওয়াই এর মান আমরা আমাদের ওয়াই এর মানটি দেখি। আমাদের ওয়াই এর মান হচ্ছে যে 5। এখানে আমাদের একটু খালি জায়গা থাকলে ভালো হতো। আমাদের ওয়াই এর মান 5। তো এখানের ক্ষেত্রে আমাদের মানটি যেটা চেঞ্জ হয়েছে সেটি হচ্ছে আমাদের এভাবে, যে যেখানে এখানের মধ্যে আমাদের ওয়াই এর মান হচ্ছে আপনার অরিজিনাল 5, সেটা ইনক্রিজ হবে না, কিন্তু আমাদের এখানে মান চেঞ্জ হয়েছে আমাদের এক্সেল। যেখানে এর আগেরটাতে আমাদের এক্স এবং ওয়াই এর মান বৃদ্ধি পেয়েছিল একসাথে, কিন্তু পোস্ট প্রিফিক্সে আমাদের শুধু ওয়াই এর মানটাই ডিক্রিজ সেম থাকবে, কিন্তু আমাদের এক্স এর মান ইনক্রিজ হবে। আমাদের এক্স ওয়াই এর মান 5 থাকবে, যেখানে আমাদের এক্স এর মান ইনক্রিজ হয়ে 6। সেটা ইনক্রিজ 6 কীভাবে হলো সেটা দেখি। যদি আমরা এখন এক্স প্রিন্ট করি, তাহলে দেখেন 6, এখানে আমাদের মান 6। এটা হচ্ছে মূলত আমাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের মধ্যে দুটি বিস্তারিত প্রিফিক্স এবং পোস্ট প্রিফিক্স, এই দুইটার একটা সিম্পল উদাহরণ। সো আমরা এটা আরও বেশি সহজ হবে যদি আমরা প্রজেক্টসের ক্ষেত্রে ব্যবহার করি। এখানে ক্ষেত্রে তো আমরা জাস্ট এক্সাম্পল আকারে বুঝাচ্ছি যে মানে বিভিন্ন ধরনের অপারেটরসগুলো। ওকে, এরপর আমাদের অপারেটর যেটি আছে সেটি হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটর। এটা অতটা মানে মূলত এটাকে আমরা তুলনামূলক অপারেটর বলতে পারেন, যে দুটি মান আছে এবং সেই দুটি মানের মধ্যে কোনটি বেশি বা কোনটি কম বা কোনটির তুলনা, এই তুলনা জাতীয় জিনিসগুলো আমরা মূলত এটা দিয়ে করে থাকি। আর তুলনা করার ক্ষেত্রে আমরা সর্বদা একটা জিনিসই ব্যবহার করি, সেটা হচ্ছে আমাদের ইকুয়াল। এখানে ক্ষেত্রে আমরা সেটাই করব, যে আমরা ধরেন আমাদের কাছে দুটি মান আছে, যে ধরেন 5 এবং 5। এই দুটোটার মধ্যে আমরা তুলনা করার জন্য ইকুয়াল দেবো ঠিকই, কিন্তু আমাদের এখানে দুটি ইকুয়াল হবে। তো ডাবল ইকুয়াল আমরা ব্যবহার করব তুলনা করার জন্য। এখন যদি আমরা এখানে ডাবল ইকুয়াল ব্যবহার করি, এখন এটাকে আমরা ইয়াতে দেখি, আমাদের এখানে মান দেখাচ্ছে না, সব করি। এবং এখানে আমরা একটা শর্ত অ্যাড করি যে এটা কি ট্রু। দেখি এখানে শো ইভেন্টলি শো হওয়ার কথা নয়, এখানের মধ্যে 5 এবং 5 ইকুয়াল মানে সমান, তো সেই ক্ষেত্রে এটি আমাদের ট্রু থাকবে। সেমভাবে যদি আমরা মান এবং টাইপ করি, তখন আমরা যেটা ব্যবহার করি সেটি হচ্ছে আমাদের করা সমান, বা ধরেন ট্রিপল, যে মানে আমরা চাচ্ছি যে এখন আমরা যে 5 অ্যান্ড 5 সিমিলার, এখানে কোনো চেঞ্জেস নেই, কিন্তু যদি 5 অ্যান্ড 5 সিমিলার না হয়, এখানের মধ্যে একটি ডাবল কোটেশন থাকে, তখন এই 5টি আমাদের ইন্টেজার এবং এই 5টি আমাদের স্ট্রিং হয়ে যায়, তখন এটা ট্রু থাকবে না, এটা ফলস হবে। তো আমরা এখানে আপাতত এইচটিএমএল আউটপুট দেখাচ্ছি না, সেটার জন্য আমাদের আবার একক প্রিন্ট করতে হবে। তখন আমরা এখানের মধ্যে ডাবল ইকুয়াল ব্যবহার না করে ট্রিপল ইকুয়াল ব্যবহার করব, যেটাকে আমরা আইডেন্টিক্যাল কম্পারিজন অপারেটর বলতে পারি।
তো এটা হচ্ছে তিনটাওয়ালা, যে আমাদের এটা তখন এখানে যদি আমরা এটা ব্যবহার করি তখন এটি জিজ্ঞেস করবে যে এটি কি নাম্বার নাকি স্ট্রিং। তখন আমাদের এখানে রেজাল্ট জেনারেলি আসবে যে এখানে একটি নাম্বার এবং একটি স্ট্রিং, বা একটি ইন্টেজার এবং একটি স্ট্রিং। ওকে, সেম ভাবে যদি আমরা এখানে এরকম হতো যে 4 ইকুয়াল ইকুয়াল 4, তাহলে এখানে আমাদের মানটি আসতো যে এখানে দুটি আমাদের ইন্টেজার। ওকে, এরপর যদি আমাদের এটা বের করতে হয় যে কোনো জিনিস কি সমান নাকি কোনো জিনিস সমান নয়, তখন আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আপনার, সেক্ষেত্রে আমরা দুটি অপশন ব্যবহার করতে চাই। যেমন ধরেন এখানে 4 আছে এবং একটি 5 আছে, দুটি কিন্তু আমাদের ইন্টেজার, বাট আমরা জানতে চাই যে দুটি কি ইকুয়াল নাম্বার নাকি, মানে একই নাম্বার নাকি একই না। তখন সেটা আমরা যাচাই জেনারেলি একটা উপায় করে থাকি, সেটা হচ্ছে আমাদের এভাবে, যে আমরা এইভাবে যাচাই করে থাকি। এখানে এই ক্ষেত্রে আমরা চাইলে ডাবল ইকুয়ালও দিতে পারি বের করার জন্য, বা আমরা সিঙ্গেল ইকুয়ালও দিতে পারি। তো দুটি কিন্তু আমাদের সংখ্যা, যখন আমরা ডাবল ইকুয়াল দিব তখন এখানে উত্তর আসবে, এখানে আমরা অত প্রিন্ট আউট দিইনি, বাট জেনারেলি সেখানের ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে যে 4 এবং 5 দুটি আমাদের ইন্টেজার, বাট 4 এবং 5 ডিফারেন্ট নাম্বার। ওকে, সেম ভাবে আমরা যদি বের করতে চাই যে কোন নাম্বারটি বড় বা কোন নাম্বারটি ছোট বা সমমান, কোন নাম্বারটি সমমান, এই টাইপের জিনিসগুলো বের করার ক্ষেত্রে আমরা জেনারেলি ম্যাথমেটিক্সের মধ্যে এই জিনিসগুলো করেছি। যে পিএইচপির ক্ষেত্রেও সেম, যে যেমন ধরেন কোন জিনিসটা বড় ছোট, বা কোন জিনিসটি সমান, মানে গ্রেটার দেন ইকুয়াল বা লেসার দেন ইকুয়াল, ওরকম। সো এগুলো সিমিলারই এখানের মধ্যে ম্যাথমেটিক্সের বেসিক ম্যাথমেটিক্স, এখানে কোনো সেরকম বীজগাণিতিক সূত্র আমাদের ব্যবহার করতে হয় না, এটাই একটি লাভ প্রোগ্রামিংয়ের, জাস্ট আমাদের বেসিক ম্যাথমেটিক্স ব্যবহার করতে হয়। সো 10 কি 10-এর থেকে বড় নাকি 10 থেকে ছোট এবং সমান, সো আমাদের এখানে রুল সিম্পল। এই ক্ষেত্রে আমরা বড় ছোট, গ্রেটার দেন লেসার দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল, এই টাইপের সিম্পল কম্পারিজনসগুলো ব্যবহার করি। সেটা আশা করি অতটা কঠিন না, এগুলো একদম বেসিক ম্যাথামেটিক্স। এরপর আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কিন্তু সবচেয়ে বেশি কাজে আসে, বাকি চারটা আপনার বেসিক লেভেলে কাজে আসবে, কিন্তু লজিক্যাল অপারেটরটা আপনার সবচেয়ে বেশি কাজে আসবে। এটা কিছুটা আপনার ইফ এলস এর মতো, যে শর্তগুলো আমরা বেশি প্রয়োগ করি আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, যেমন ধরেন অ্যান্ড, তারপর আপনার অর, বা তারপর আপনার নট, অ্যান্ড অর নট, এই তিনটা আমরা বেশি ব্যবহার করি। সো আমরা অ্যান্ড কখন ব্যবহার করি, যখন শর্ত এ এবং শর্ত বি উভয় সত্য হলে পুরো সত্যটি আমাদের সত্য দেখাবে। তো তখনই আমরা মূলত অ্যান্ড ব্যবহার করি। যেমন ধরেন আমরা একটি শর্ত তৈরি করি, প্রথমে আমরা একটি ভেরিয়েবল নিলাম এবং এই ভেরিয়েবলে আমরা একটা মান সর্বদার মতো 5 নিলাম। এবার আমরা একটা শর্ত তৈরি করব যে যদি ইফ যে আমাদের প্রথম ভেরিয়েবলটি যদি বড় বা ছোট হয়, সো আমরা এখানে এটা নিই, 0 থেকে বড় ছোট হয়, বা আমরা এখানে চাইলে সমান দিতে পারি, যে বড় ছোট বা সমান, গ্রেটার দেন বা লেসার দেন ইকুয়াল, তাহলে তাহলের ক্ষেত্রে আমরা এখানে অ্যান্ড ব্যবহার করব, যে অ্যান্ডটা মূলত ডাবল ডাবল হবে, অ্যান্ড আবার যে অ্যান্ড যদি এটা 100 থেকে হয়, 10-এর থেকে ছোট বা বড় হয়, বা ইকুয়াল হয়, 10 দিলাম, তাহলে আমাদের এখানে মানটি কীভাবে শো করবে। তো আমরা এটাকে মূলত প্রিন্ট করব
জেনারেলি আমরা এখানে প্রিন্টের রেজাল্ট দেখান এইভাবে। এখানের ক্ষেত্রে দুটোটা শর্ত, তো আমরা এখানে টোটাল দুটি শর্ত অ্যাপ্লাই করলাম। যে শর্ত এক হচ্ছে যে আমাদের এ কি 0 থেকে ছোট নাকি বড়, এবং শর্ত 2 হচ্ছে এ কি 10-এর থেকে ছোট। সো যেহেতু দুটো শর্তে এ আমাদের পাস করবে, তখন আমাদের এখানে রেজাল্ট আসবে যে ট্রু। ওকে, তখন এই টাইপের শর্তগুলোর ক্ষেত্রে যে আমাদের এ এবং বি দুটোটাই কি ঠিক নাকি, যদি আমাদের দুটোটা ঠিক হয় তাহলে আমাদের শর্ত সত্য, আমাদের শর্তের মান, আমাদের ভ্যালু ট্রু আসবে। কিন্তু যদি দুটির মধ্যে একটি যদি ফলস হয় তাহলে আমাদের ভ্যালু ফলস আসবে, বা দুটি যদি ফলস হয় তাহলে আমাদের ভ্যালু ফলস আসবে। সেম ভাবে আমরা অর ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে যদি আমরা অর ব্যবহার করি তাহলে যে কোনো একটি যদি সত্যি হয়, এখন আমরা অ্যান্ড যেহেতু ব্যবহার করেছি, আমাদের দুটি সত্য হতে হবে, প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত দুটোটাই সত্য হতে হবে। বাট যদি আমরা অর ব্যবহার করি, আমরা জেনারেলি অর এইভাবে ব্যবহার করি, এই যে আমরা জাস্ট দুটি চিহ্ন এভাবে দিয়ে অর। তো যদি আমরা এটি ব্যবহার করি তাহলে শুধু একটি শর্তে, যেমন ধরেন আমরা এটা এইভাবে দিতে পারি, এখন এইভাবে যদি দিই তাহলে আমাদের এই যে প্রথম শর্তটি এটি আমাদের ফলস, কিন্তু আমাদের এই শর্তটি ট্রু। তো যেহেতু এখানের মধ্যে যে দুটির মধ্যে একটি শর্ত সত্য হয়েছে, তাই আমাদের এখানে ট্রু দেখাবে, যেহেতু আমরা অর ব্যবহার করেছি। কিন্তু যদি আমরা নট ব্যবহার করতাম তাহলে নট হচ্ছে মূলত আমাদের বিপরীত কাজ করবে এগুলোর ক্ষেত্রে। সো নটের ক্ষেত্রে আমরা এভাবে করতে পারি যে, নটের ক্ষেত্রে তো আমরা শর্ত প্রয়োগ করব না, নটের ক্ষেত্রে আমরা এভাবে দিতে পারি যে ধরেন আমরা একটা ভেরিয়েবল তৈরি করি এবং এই ভেরিয়েবলের মান হচ্ছে আমাদের ফলস, এবং যদি ইফ নট আমরা মূলত এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে অ্যাড করি যে ইফ এটা ফলস হয়, যদি এটা ফলস হয়, যে আমাদের ফ্ল্যাগ ভেরিয়েবলের বা ডাটা টাইপের মান যদি ফলস হয় তাহলে আমাদের এই মানটি ট্রু দেখাবে, আমাদের এই মানটি মূলত ট্রু। কিন্তু যদি এখানে ফলসের জায়গায় আমরা ট্রু লিখি তাহলে এখানে আমাদের মানটি ফলস দেখাবে, মূলত এটাই। এটাই হচ্ছে আমাদের বিপরীত নট। সেখানে আমরা নট ব্যবহার করলাম, অর্থাৎ নট ব্যবহার করলে আমাদের মানের বিপরীত দেখাবে, অর্থাৎ যদি এখানে ফলস হয় তাহলে এখানে ট্রু দেখাবে, আর যদি এখানে ট্রু হয় এখানে আমাদের ফলস দেখাবে। এটাই হচ্ছে মূলত নট। একটা বেসিক এক্সাম্পল দিয়ে দেখি, যে আমরা অ্যান্ড অর নটের একটা বেসিক এক্সাম্পল দিই, বা অ্যান্ড অর একটা এক্সাম্পল দিই। যে ধরেন আপনি বাইরে যাবেন, রোদ রোদ যদি না থাকে অ্যান্ড বৃষ্টি না শুরু হয়, তাহলে আপনি ঘরের বাইরে যাবেন, এটা হচ্ছে আপনার ট্রু। সিমিলার ভাবে আপনি বাইরে যাবেন যদি রোদ থাকে অর বৃষ্টি না থাকে, তাহলে আপনি বাইরে যাবেন, অর্থাৎ যদি বৃষ্টি থাকে তাইলেও বাইরে যাবেন, আর যদি বৃষ্টি না থাকে তাইলেও আপনি বাইরে যাবেন, তাহলে এটা হচ্ছে আপনার অর। বা এমন যে যদি রোদ পড়ে তাহলে আপনি বাইরে যাবেন, ট্রু। আর যদি বৃষ্টি পড়ে তাহলে আপনি বাইরে যাবেন না, এটা হচ্ছে আপনার ফলস। এটা হচ্ছে আপনার মূলত অর, যেখানে নট হচ্ছে একটু ডিফারেন্ট। ওকে, সো আশা করি আজকের ক্লাসটা তো অতটা প্রবলেম হবে না। আজকের ক্লাসে আমাদের সেরকম ছিল না, আমরা মূলত অপারেটরসের একটি বেসিক ইন্ট্রোডাকশন দিতে চেয়েছিলাম। সো আমরা আমাদের আজকের ক্লাসে একটি অপারেটরসের বেসিক একটি ইন্ট্রোডাকশন দিলাম। আর একটা জিনিস আমরা আগেই বলে রাখি, যে অপারেটরের কিছু প্রাথমিক নিয়ম বা টিপস একটা বলে রাখি, যে অপারেটরস যেগুলো, সো এক একটা অপারেটরের প্রায় কিছু প্রায়োরিটি আছে। তো প্রায়োরিটি মানে হচ্ছে কোনটি আগে কাজ করবে অপারেটর। যেমন ধরেন আপনি প্লাস মাইনাস গুণ ভাগ একই প্রজেক্টে ব্যবহার করলেন বা একই লাইনে ব্যবহার করলেন, সো কোনটি আগে হবে বা কোনটি পরে হবে। যেমন জেনারেলি গাণিতিক ইয়ার ক্ষেত্রে গুণ ভাগ আগে হয়, যোগ বিয়োগ আমাদের পরে হয়।
এই ধারণাটা আমরা জানি, সবাই জানি, যেহেতু আমরা ম্যাথমেটিক্স প্র্যাকটিস করি। সো এই সেম নিউজটা, সেম মডিউলটা আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। যেমন ধরেন, আমরা এগুলো বাদ করে দিই, আমরা একটা রেজাল্টের গুণভাগ করি। যে ধরেন আমরা একটা এভাবে লিখি যে রেজাল্ট যে 2 প্লাস 3, ওকে, ইন্টু, আমরা ইন্টু দেবো ইন্টু 4। সেটাকে যদি আমরা প্রিন্ট করি, এখানে 14 দেখাচ্ছে। সো এখানে জেনারেলি প্রথম কাজ যেটা হয়েছে, আমাদের 3 আর 4 আগে গুণ হয়েছে, তারপর 2 এর সাথে যোগ হয়েছে। সো আমাদের গুণ ভাগের কাজ আগে হবে এবং যোগ বিয়োগের কাজ পরে হবে। সো এটা একটা বেসিক টিপস যেটা আমরা সর্বদাই ম্যাথমেটিক্সের ক্ষেত্রে প্রয়োগ করি। তো এই সেম টেকনিকটাই আমাদের এখানেও প্রয়োগ হবে। সো এটা একটু মনে রাখবেন যে কখন কিভাবে আপনি কোনটা ইউজ করছেন, যে প্রায়োরিটিসগুলো কি। ওকে, সো কিছু বেসিক এক্সারসাইজ আমরা করি, তাহলে আমাদের হয়তো আর একটু সহজ হতে পারে। তো আমরা যেমন ধর একটা বেসিক এক্সারসাইজ করব, যে আমরা কিছু মান যোগ করে দেখাই যে আমরা এ এর মান দিলাম আপনার 4, 4 এর জায়গায় 3 হয়ে গেল। বি এর মান দিলাম আপনার 6। আমরা এখানে সি এর মান, যেটা দিয়ে আমরা যোগ বের করব, আমরা এখানে সি এর ভ্যালু এভাবে বের করব যে সি ডেটা টাইপ, যখন আমরা টাইপ করব তখন আমাদের ভ্যালু এভাবে অ্যাসাইন্ড হবে যে এ প্লাস বি। আমরা এটাকে যদি এখন একো করি প্রিন্ট, প্রিন্ট দিয়ে আমরা জাস্ট সি, আমাদের সি এর মান 10। সেম ভাবে আমরা চাইলে এখানে যোগ বিয়োগ কিভাবে করে এটা তো আমরা দেখলাম, এবং ইনক্রিমেন্ট কিভাবে করে বা ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কিভাবে করে সেটাও আমরা এখানের মধ্যে দেখি। যে বাকি সবগুলো সেম থাকুক, আমরা জাস্ট এখানে সি এর আমরা এভাবে করি, যে বাকি সব কিছু সেমই রাখি, জাস্ট আমরা এভাবে করি যে আমরা চাচ্ছি এ এর মান এবং বি এর মান উপর নিচ মানে কম বেশি করার জন্য। তো আমরা এখানে লিখি একো এ, এর মানটা আমরা একটু ইনক্রিজ করলাম। সিমিলার ভাবে আমরা এর নিচের পদে আমরা একো বি, এবং বি এর মানটা আমরা এভাবে করলাম। এখন যদি দেখি এই যে 4 এবং 7 এটা একসাথে দেখাচ্ছে, যেহেতু আমরা এভাবে, তো আমরা এখানে চাইলে এভাবে লাইন ব্রেক এড করতে পারি। আচ্ছা, আপনার লাগছে না, আমরা এইভাবেই দেখালাম। এবার আমরা একটা বেসিক জিনিস, আশা করি এটা বুঝতে পারলেন। এরপর আমরা আমরা তুলনা, যে কীভাবে তুলনা করে। সো তুলনা করাটা আমরা এভাবে করতে পারি যে ধরেন আমরা একটা বেসিক সিস্টেম বানালাম, যেখানের মধ্যে আমাদের জানতে চাচ্ছে যে একজন ব্যক্তিকে 18 বছরের নাকি 18 বছরের না, তুলনা বের করার জন্য। তো আমরা এভাবে করতে পারি যে এজ ভেরিয়েবল একটা তৈরি করলাম, এবং সেখানে আমরা ব্যক্তির বয়স দিলাম 15, যে ব্যক্তিটির বয়স 15 বছর। এখন শর্ত হচ্ছে যে ব্যক্তিটি কি টিনেজ নাকি টিনেজ না, এটা আমরা এভাবে প্রিন্ট করতে পারি যে
যে গ্রেটার দেন বা লেসার দেন ইকুয়াল 13। এখন ব্যক্তি কি 13 বছরের নিচে নাকি 13 বছরের উপর? এখানে ক্ষেত্রে আমরা দুই শর্তের বের করছি, তো আমরা এখানে অ্যান্ড ব্যবহার করব। এবং এখন কথা হচ্ছে সেই ব্যক্তিটি কি 19 বছরের নিচে? আমরা এভাবে লিখি যে এজ তো ব্যক্তিটি 19 বছরের নিচে। যদি ব্যক্তিটি প্রথম শর্তের ক্ষেত্রে যদি ব্যক্তিটি হয় ট্রু হয় তাহলে ব্যক্তিটি টিনেজ, এবং যদি ফলস হয় তাহলে টিনেজ না। যেহেতু আমাদের ব্যক্তির মান হচ্ছে 15 বা ব্যক্তির বয়স হচ্ছে 15, তাহলে সেটা জেনারেলি সে টিনেজ। যেমন ধরেন একক এবং এলস নট টি। সো আমাদের সবগুলো আমরা অ্যাড করে নিলাম। আমরা জাস্ট এখানে এবার লাইনগুলোকে করে নেব। সো আমাদের সবগুলোই ঠিক আছে। এবার যদি আমরা দেখি ঠিক যে ব্যক্তিটির বয়স যেহেতু 15 সে ঠিক। তো এখানে যদি আমরা আমাদের ব্যক্তির বয়স 19 দিই তাহলে টিন আসবে, কিন্তু যদি আমরা ব্যক্তির বয়স 20 দিই নট টিন। ওকে, সো এটা একটা বেসিক লজিক আমরা তৈরি করলাম। তো এই সেম লজিকটা আমরা বিভিন্ন ফরমসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যে ব্যক্তির বয়স যদি রাস্টিকেট করে দিই তাহলে সে সেই ফরমের মধ্যে জয়েন হতে পারবে না। যেমন তার বয়স যদি 18 বছর না হয় সে জয়েন হতে পারবে না, সে টিন নাকি নট টিন। তো এই টাইপের লজিকগুলো আমরা এইভাবে অ্যাপ্লাই করি, যেমন ইফ এলস ব্যবহার করে বা এলস ইফ ব্যবহার করে। সো আশা করি এতটুকু বোঝা গিয়েছে। আর যদি কোনো প্রকার প্রবলেম হয় তো আমরা আছে, আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। সো এবার আমরা আরেকটি জিনিস করার চেষ্টা করি। আমরা দেখি একটি ছোট্ট প্রজেক্ট গেম বানাতে পারি নাকি দেখি। এটি হচ্ছে একটা মানে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের উপর বেসড করে। সো আমরা একটা দেখি ওরকম বানাতে পারি নাকি। যে আমরা এখানে একটি মূলত বেসিক কিছুটা গেমের মতো, নট ফুললি লজিক, জাস্ট একটা বেসিক লজিক অ্যাপ্লাই করে সেম বেসিক লজিকগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। যে ধরেন এটাকে আমরা একটু জুম করি। সো আমরা এখানে প্রথমে কিছু ভেরিয়েবল নিয়ে নিই, মানি, প্রাইস। সো আমার থেকে আছে 100 টাকা, এবং আমাদের এভাবে বুঝেন যে আপনার থেকে আছে যে 100 টাকা আপনার, এবং আপনি একটি কেক কিনতে চান এবং প্রতি পিস হচ্ছে আপনার 15 টাকা। তো তো আপনি সেই 100 টাকায় কত টুকরো কেকের পিস কিনতে পারবেন। সেটা এর আগে আমরা ছোটবেলায় এই টাইপের অঙ্কগুলো করতাম। আমরা সেই লজিকটা এখানে অ্যাপ্লাই করব এবং সেটার আনসার বের করার জন্য একটা বেসিক পিএইচপি স্ক্রিপ্ট ডিজাইন করব। সো আমরা এখানে এবার পিসেস সো কেক পিস। সো আমাদের মানটি মূলত ইন্টিজার ফরম্যাটে আছে। সো
আমরা মানটিকে আপনার এখন মানটি তো আপনার পয়েন্ট আকারেও হতে পারে। পয়েন্ট আকারের জন্য আমরা ইন্টিজারটাকে ডিভাইড করার চেষ্টা করব। ইন্টিজারকে ডিভাইড বা ডিভিশন করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইন্ট ডিভ। একটি বেসিক বিল্ট ইন ফাংশন যে ইন্ট ডিভ, এবং এখানের মধ্যে আমরা আমাদের মানি, যে আমাদের থেকে কত টাকা আছে, আমাদের থেকে আছে 100 টাকা, যে মানি কমা প্রাইস। আমরা নাম্বার 1 এবং নাম্বার 2 ভেরিয়েবলটাকে এখানে অ্যাড করে দিলাম। এবার কতটা পিস আমাদের কাছে লেফট থাকবে, যে কেনার পর আমাদের কাছে কতটা পিস বেঁচে যাবে। এটা আমরা এভাবে করতে পারি যে আমরা লিখলাম যে লেফট, সিম্পল হিসাব, লেফট তো কতটা পিস আমাদের বেঁচে যাবে, তো আমরা বা কতটা টাকা আমরা মানি, তো সেটাকে বের করার জন্য আমরা এখানের মধ্যে অ্যাথমেট্রিক ব্যবহার করব। এই অপারেটর নিলাম, ওইটাকে আমরা ক্লোজ। এবার আমরা, এটা আমাদের একটা বেসিক লজিক, দেখেন এটা একদম কোনো কঠিন না। এখানে শুধু আমরা একটা নিউ জিনিস অ্যাপ্লাই করলাম, সেটা হচ্ছে ইনডিভ, যেটা আমাদের ডিভিশন করবে ইন্টিজারকে ডিভাইড করে আমাদেরকে একটি মান দেবে। তো এবার আমরা জাস্ট এটাকে একো করবো, এখানে বেশি কঠিন কিছু না। তো একের মধ্যে আমরা কিছু ফ্যান্সি টেক্সট অ্যাড করি, যে হাউ মেনি ইউ উইল বাই, হাউ মেনি ইউ উইল গেট, যে আমরা কয়টা পিস পাবো। তো এবার আমরা এটাকে যোগ করবো, তো যোগ আমরা প্লাস দিয়ে করবো, এটা মনে রাখবেন। একদম শুরু ক্লাসগুলোতে আমরা বলেছিলাম যে যোগ কিভাবে করে, যেহেতু এটা আমাদের স্ট্রিং নট ইন্টিজার, আমরা ডট বা কনকাটেশন ব্যবহার করে ইয়ে করব। আমরা এটাকে কিসের সাথে যোগ করছি, প্রাইস, আমাদের প্রাইস কত টাকা ইয়ে হচ্ছে, তো আমরা প্রাইস এবং এটাকে যোগ করব। আমরা এখানে কিছুটা স্পেস অ্যাড করি, এক্সট্রা স্পেস অ্যাড করলাম। এরপর আমরা এখানের ক্ষেত্রেও কিছু এক্সট্রা স্পেস অ্যাড করব, যাতে মানে দেখতে সুন্দর লাগে। এরপর কত টুকরো আছে, সো আমি এভাবে লিখি, লিখলাম পিসেস, এভাবে। সরি, এটাতে আমরা কোলন দিইনি, ডাবল কোটেশন দিয়ে পিসেস লেফট মানি, কত টাকা আমাদের বাঁচলো, আমাদের কাছে কত টাকা বাঁচলো এবং কতগুলো পিস আমাদের থেকে থাকবে, সেটা প্রিন্ট হবে আমাদের লেফট দিয়ে। সো আমাদের বেসিক লজিক আমরা অ্যাপ্লাই করলাম এখানে, শুধু একটা লাইনের মধ্যে আমরা লজিকটা অ্যাপ্লাই করলাম। এর পরবর্তী লাইনের মধ্যে আমরা জাস্ট একটা ইয়া তৈরি করলাম, সিম্পল ভেরিয়েবল তৈরি করে প্রজেক্ট ইয়া করলাম, যাতে আমরা সহজে পুরো আনসারটা একবারের মধ্যেই পাই। সো হাউ মেনি ইউ উইল গেট, আমরা 15টা পিস পাবো আর আমাদের কাছে 10 টাকা থাকবে। সিম্পল লজিক, বেশি কিছু না। 15 টাকা করে একটা, সো 15 ইন্টু, আশা করি এতটুকু বোঝা গিয়েছে। সেটা হচ্ছে আমাদের একটি বেসিক লজিক। সো এটাকে আমরা ডেটাবেস যখন আমরা অ্যাপ্লাই করব ভবিষ্যতে, তখন এটাকে আমরা আরেকটু আপগ্রেড করতে পারবো।
যেখানে এটা দরকার উপর ভিত্তি করে ডাটা, যেমন এখানে আমরা ডাটাটা ম্যানুয়ালি এন্ট্রি করছি, বাট ওখানের ক্ষেত্রে আমরা এইচটিএমএল এর মাধ্যমে ডাটাটা এন্ট্রি করতে পারবো। এই যেমন আমরা এর আগের ক্লাসে একটি ক্যালকুলেটর বানিয়েছিলাম মনে হয়, একটি বেসিক ক্যালকুলেটর, যেখানের মধ্যে আমরা সংখ্যা দিতাম এবং সেটা প্লাস মানে যোগের কাজ করতো। সো পরে সেম লজিকটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, জাস্ট এখানের ক্ষেত্রে আমরা ডাটাটা ম্যানুয়ালি অ্যাপ্লাই করেছি। সো আমরা চাইলে এটাকে এইচটিএমএল একটা ফর্ম তৈরি করে নিচের দিকে আমরা এই ডাটাটাকে সেই ফর্মের সাথে কানেক্ট করে দেবো, তো ফর্মের মধ্যে যে ডাটাটা দেওয়া হবে সেটা এখানে অটোমেটিক এন্ট্রি পাবে। সো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। আজকের ক্লাসের মেন লক্ষ্যই ছিল যে আপনাদের মূলত অপারেটরসের সাথে ইন্ট্রোডিউস করা, বিভিন্ন অপারেটরসগুলো ব্যবহার করা। সো যখন আমরা বিভিন্ন ধরনের অপারেটরসগুলো ব্যবহার করি, যেমন এছাড়া আরও কিছু অপারেটরস আছে, যেমন ধরেন স্ট্রিং অপারেটর, অ্যারে অপারেটর বা কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর। কন্ডিশনটা হয়তো দেখাইছি আমরা, যে বিভিন্ন ধরনের কন্ডিশন অ্যান্ড অর নট। সো মূলত স্ট্রিং অপারেটর এবং অ্যারে অপারেটর আমরা পরবর্তী ক্লাসগুলোতে প্রজেক্টসের মাধ্যমে দেখাবো, তাহলে এটা একটু কনফিউজড হতে পারে। আর এমনি আজকে যে সকল অপারেটর দেখালাম সেগুলোকে আপনারা চাইলে একটু প্র্যাকটিস করতে পারেন, তাহলে এটা আপনাদের জন্য একটু লাভ হবে। যেমন বিভিন্ন ধরনের প্লাস, মাইনাস বা অন্যান্য অপারেটরস যেগুলো আছে সেগুলোকে যদি আপনারা অ্যাপ্লাই করেন প্রজেক্টসের ক্ষেত্রে তাহলে একটু ভালো হয়। এছাড়া আপনারা এই নতুন জিনিস ইনডিফটাও ব্যবহার করতে পারেন ডিভিশন করার জন্য ইন্টিজারে। সো এটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। সো আজ ক্লাসটা এতটুকুই থাকুক, পরবর্তী ক্লাসে দেখা হবে।